রাজশাহীতে এটা বহুদিন পর এরকম টাইপের কোনো একটা ম্যারাথন হয়েছে। আমরা রাজশাহীর মানুষরাও চাই এরকম ম্যারাথন হইতে থাকুক, ঢাকাতে এগুলো কন্টিনিউয়াসলি হয়, ভালো লাগলো, সবাই পার্টিসিপেট করেছে। ভালো লেগেছে এবং স্টামিনা ফিরে পেয়েছি। আমরা মনে করতাম আমাদের পারবো না, কিন্তু এখন দেখছি না আরও অনেক বড় কিছু পারবো। 7.5 কিলোমিটার দৌড়ানো আসলে অসম্ভব কঠিন ছিল, বাট আমরা খুব সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারছি। আমি ফার্স্ট হয়েছি 21 মিনিট 58 সেকেন্ডে। এই ইভেন্টটা আমার 49তম। আমার এর ভেতরে অনেক উদ্যোগ আছে, অনেক কিছু করার। তো আমার জন্য সকলে দোয়া করবেন। খুবই ভালো লাগতেছে। আজকে আমার প্রথম কোনো মেডেল আমার। আজকে আম্মুর জন্মদিন, তো এটা আম্মুকে উৎসর্গ করতে যাচ্ছি। ফার্স্ট রানার আপ হয়েছি এবং এর আগে আমি 40টা ম্যারাথনে অংশগ্রহণ করেছি। প্রায় প্রতিটাতে আমি অংশগ্রহণ করে পজিশনে থাকি, এটা আমার জন্য অনেক ভালো লাগে। আসলে ম্যারাথনের প্ল্যান না, কয়েকজন ছিল তাদের সাথে রান করতে পারে, আমরা পজিশন করতে পারছি কিছু একটা, এটা আমার জন্য খুশির খবর আর কি। ফার্স্টলি আসতে পারিনি, আশা ছিল ফার্স্টলি আসবো, বাট অতিরিক্ত গরমের জন্য পারিনি। মনে ভুলেই গেছিলাম। আজকে দৌড়িয়ে খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি 7.5 কিলোমিটার ব্যাক আসতে পারবো, বাট ব্যাক আসতে পেরেছি, শুকুর আলহামদুলিল্লাহ। পদ্মা এবং আমাদের প্রকৃতিকে বাঁচানোর যে একটা আকুতি বা একটা মনোবল, সেটা তৈরির লক্ষ্যে আমাদের এই ম্যারাথনটা ছিল। আলহামদুলিল্লাহ শেষ করেছি, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড ছিলাম। আমি চেষ্টা করেছি 35 মিনিটের মধ্যে 7.5 কিলো রান শেষ করে। টেনিস কমপ্লেক্স থেকে এসেছি, সবাই মিলে গ্রুপ মিলে একসাথে দৌড়ানো আনন্দদায়ক। এটা খুব ভালো লাগছে যে নিজের ফিটনেস অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারছি, অনেকজনের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে।